নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি মাটন কারি। আর আমি মটন কারি কীভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর একে একে মশলা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে নুন দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে টক দই দিলাম, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম, তারপরে তেল দিলাম, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। কড়া গরম হয়ে গেছে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে নিয়ে শুকনো কড়াই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে 1 চিমটে নুন দিয়ে দেব আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তারপর তেজপাতা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মটনগুলো তুলে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আর লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে ভাজা ধনিয়া আর জিরে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, তুলে নেব। আর আমার মাংস ভাজা রেডি হয়ে গেছে। এবারে প্রেসার কুকারে তুলে নেব। আর ম্যারিনেট করার যে গামলাটা করেছি সেই গামলায় মশলা লেগেছিলো, তার জলটা দিয়ে দেবো। আর আলুগুলো দিয়ে দেব। তারপরে ভাজা মশলাটা দিয়ে দেবো। আর অল্প করে চিনি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে
প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। আটটা সিটি ফেলে নেব। আমার সিটি ফেলা হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাটনটা, খুব সুন্দর লাগছে। একটি পাত্রে মাটনগুলো তুলে নিলাম গার্নিশের জন্য।